সদর আসনের জনগণের প্রতি আমার আহ্বান থাকবে একটাই, অতীতের দিনগুলিতে আপনারা ভোট দিতে পারেননি, এই মুহূর্তে যত ভয় ভীতি আপনাদেরকে প্রদর্শন করুক না কেন, ভোট দেওয়া আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার নাগরিক অধিকার। সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে 30 তারিখে আপনারা ভোটার কেন্দ্রে এসে ভোট দেবেন। জয় ইনশাআল্লাহ, জয় আমাদের নিশ্চিত। আপনারা সবাইকে ভয় ভীতিকে উপেক্ষা করে ভোটার কেন্দ্রে আসার জন্য জোরালো অনুরোধ জানাচ্ছি। গত সপ্তাহেও গত পরশু পর্যন্ত আমার 2 জন লোককে পিটিয়ে কমপ্লিটলি পঙ্গু করেছে এবং এরা এখন পঙ্গু হাসপাতালে। দোষ এদের, এরা বিএনপি করে, এরা কিছুই করে না, ঘর থেকে বের হয়েছে ধরে মার। আর আমরা আশা করেছিলাম, এখনো বিভিন্ন অঞ্চল থেকে রিপোর্ট আসে, রাতের বেলা প্রশাসনের পরিচয় দিয়ে নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা আশা করেছিলাম এর ভিতরে নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে যে ধরনের আজকে নমিনেশন সাবমিট হলো, যে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড আমরা আশা করেছিলাম, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকের এখন পর্যন্ত ওই ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বুঝায় আমরা তা পাইনি। আমাদেরকে বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে বিভিন্ন ধরনের বাধারও সৃষ্টি করা হচ্ছে। আমরা আশা করি আজকের এখন পর্যন্ত এই পরিস্থিতি, আমরা আশা করি, আমরা বিশ্বাস করতে চাই যে নির্বাচন কমিশন আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যারা আছি আমাদেরকে ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে। এটাই আমরা এখনো নির্বাচন কমিশন থেকে আশা করতে চাই। পক্ষপাতিত্ব যেটা আছে সেটা তো যত দিন যাবে আরো দেখবেন। এখন পর্যন্ত যেটা আছে যে এটা আমাদের কেন্দ্রীয়ভাবে যে সমস্ত ডিমান্ডগুলি ছিল, যে প্রিসাইডিং অফিসারের প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশ্ন তো কেন্দ্রীয়ভাবে আমাদের ঐক্যফ্রন্ট থেকে এগুলি জমা করা হয়েছিল, কিন্তু আবেদন করা হয়েছিল, এগুলি তো কোনোটাই তো মানে নাই। সো না মানার অর্থই তো হলো যে আমরা যা বলছি তা মানছে না, তার মানে উনি পক্ষপাতিত্ব করছে। এটা তো আমাদের কেন্দ্রীয় নেতাই স্পষ্টভাবে বলে দিয়েছে। বাট আমরা আশা করি, আমরা বিশ্বাস করতে চাই আগামী দিনে এই পক্ষপাতিত্ব থেকে দূরে সরে এসে একটা সুন্দর নির্বাচন কমিশন উপহার দেবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে। কুমিল্লার আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, জাগো কুমিল্লায় আপনাকে স্বাগতম।